শরীফ চৌধুরী বউ, শালী আর ছোট্ট একটা কাজের মেয়েকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে ঢুকলেন। ভালো একটা টেবিল দেখে সবাই গিয়ে টেবিলে বসলেন। কাজের মেয়েটিকে একই টেবিলে বসতে দেখে শরীফ চৌধুরীর স্ত্রী মেয়েটির সাথে রাগারাগি করে ওখান থেকে দূরে একটি টেবিলে বসতে বললেন। ছোট্ট একটি মেয়ে ওনাদের বাসায় কাজ করে। শরীফ চৌধুরীর বউয়ের কথা শুনে মন খারাপ করে কাজের মেয়েটি ওখান থেকে চলে আসলো। সিমরান আর আরিফ দূরে একটি টেবিলে বসে বসে সব কিছু দেখছিলেন। কাজের মেয়েটি পাশের একটি ফাঁকা টেবিলে গিয়ে বসলেন। চাঁদের মতো মুখখানা যেন মলিন হয়ে আছে। আকাশের মেঘগুলো যেন মেয়েটিকে ঘিরে রেখেছে। এতটুকু বাচ্চা মেয়ে এতটাই কষ্ট পেয়েছে, কাউকে বলতে পারছে না এই বাচ্চা মেয়েটির মনের ভেতরের হাহাকারগুলো। শরীফ চৌধুরী ওয়েটারকে খাবারের মেনুগুলো দেখাচ্ছে। বউয়ের কাছে জিজ্ঞেস করলেন বউ কি খাবে। শরীফ চৌধুরীর স্ত্রী হাতে খাবারের মেনু নিয়ে একটু দেখে ওনার পছন্দের বিরিয়ানি অর্ডার দিলেন। ওনার পাশে বসা ছোট বোন শেফাও ওই বিরিয়ানির কথাই বললেন। শরীফ চৌধুরী বললেন, সবাই যখন বিরিয়ানি খাবে তাহলে আমি অন্য কিছু খাই কিভাবে? আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসেন। ওয়েটার অর্ডার নিয়ে ওখান থেকে চলে গেল। কাজের মেয়েটি ওখানে বসে বসে ভাবতে লাগলো, স্যাররা যা খায় আজ আমিও তাই খাবো। এ কথা বসে বসে ভাবছে, আরও স্যার আর ম্যাডাম যেই টেবিলে বসে আছে বারবার ওই দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর ওয়েটার 3টা বিরিয়ানির প্লেট নিয়ে শরীফ চৌধুরীর টেবিলে রেখে চলে গেল। শরীফ চৌধুরী খুশি হয়ে সবাইকে বললেন, নাও খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে গেলে বিরিয়ানি মজা লাগে না। শরীফ চৌধুরীর কথা শুনে সবাই খাওয়া শুরু করলেন। কাজের মেয়েটি একা একা বসে দেখছে। স্যার আর ম্যাডাম খাওয়া শুরু করলেন। মনে মনে ভাবতে লাগলেন, তাহলে আমার খাবার কি একটু পরে আসবে? তাই তো কাজের মেয়েটি খাবারের জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে শরীফ চৌধুরী বউ আর শালীকে নিয়ে আনন্দের সাথে খাচ্ছে। ওনাদের সাথে কাজের মেয়েটিকে নিয়ে এসেছে। একবার কাজের মেয়েটির দিকে ফিরেও তাকাচ্ছে না। হয়তোবা ভালো ভালো খাবার পেয়ে কাজের মেয়েটির কথা ভুলে গেছে। দূরে টেবিলে বসে সিমরান আর আরিফ সবকিছু দেখছিলেন। কাজের মেয়েটির মনমরা হয়ে বসে থাকা দেখে আরিফ বললেন, দেখেছ, ওনারা 3জন বসে বসে খাচ্ছে, অথচ কাজের মেয়েটিকে দূরে বসিয়ে রেখেছে। সিমরান আরিফের কথা শুনে ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার সামনে এসে বললেন, ম্যাডাম আর কিছু দিব? সিমরান বললেন, আমাদের কিছু দিতে হবে না। ওই যে ওই টেবিলে যে বাচ্চা মেয়েটি বসে আছে, সামনের টেবিলের ভদ্রলোকেরা যা খাচ্ছে সেম খাবারটা দিবেন। ওয়েটার বললেন, আচ্ছা ম্যাডাম। ওয়েটার ওখান থেকে চলে গেলেন। কাজের মেয়েটি স্যার ম্যাডামের দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। ওয়েটার 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসে কাজের মেয়েটির সামনে দিতেই মেয়েটি খুশি হয়ে বললেন, স্যার আমাকে খাবার দিয়েছে। ওয়েটার মেয়েটার কথা শুনে আরিফা সিমরানকে দেখিয়ে বললেন, ওনারা তোমার খাবারের অর্ডার দিয়েছে, তোমার যদি আরো কিছু লাগে আমাকে বলো। মেয়েটি বলল, আচ্ছা স্যার। ওয়েটার ওখান থেকে চলে গেল। মেয়েটি মনের খুশিতে খাওয়া শুরু করলো। এদিকে শরীফ চৌধুরী বউ বিরিয়ানি খাচ্ছে। হঠাৎ চোখ পড়ল কাজের মেয়ের দিকে। খেয়াল করে দেখলেন ওরা যা খাচ্ছে ওদের বাড়ির কাজের মেয়েও সেই একই খাবার খাচ্ছে। এটা দেখে শরীফ চৌধুরী জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজের মেয়েকে খাবার দিয়েছ? শরীফ চৌধুরী বললেন, না, কাজের মেয়েকে এখান থেকে খাওয়াবো কেন? বাসায় রাতের খাবার আছে না, বাসায় গিয়ে সেগুলো খাবে। শরীফ চৌধুরীর বউ শরীফ চৌধুরীকে কাজের মেয়েকে দেখিয়ে বললেন, ওই দেখো, আমরা যা খাচ্ছি আমাদের কাজের মেয়েও তাই খাচ্ছে। তুমি অর্ডার না দিলে বিরিয়ানি পেল কোথায়? শরীফ চৌধুরী এটা দেখে কোনো কথা না বলে খাবার টেবিল থেকে উঠে কাজের মেয়ের দিকে রওনা দিলেন। কাজের মেয়েটি মনের আনন্দে খাচ্ছে। মনে হচ্ছে ওর মনের ভেতরে আজ কোনো কষ্ট নেই। শরীফ চৌধুরী তাদের কাজের মেয়ের পাশে এসে বললেন, তোমাকে খাবার কে দিয়েছে? কাজের মেয়েটি সিমরান আর আরিফকে দেখিয়ে বললেন, ওইখানে যে আঙ্কেল আর আন্টি বসে আছে ওনারা আমাকে খাবার দিয়েছে। শরীফ চৌধুরী রেগে ওখান থেকে চলে আসলেন। সিমরান আর আরিফ বসে দুজনে গল্প করছে। শরীফ চৌধুরী ওদের কাছে এসে বললেন, আপনারা আমাদের বাড়ির কাজের মেয়েকে খাবার দিয়েছেন কেন? আমাকে কি খয়রাতি মনে হয়? আমি চাইলে এক্ষুনি এই হোটেল কিনে নিতে পারি। সিমরান বললেন, কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি,
যে ব্যক্তি কাজের মেয়েকে হোটেলে এনে দূরে একটি টেবিলে বসিয়ে ফ্যামিলি নিয়ে বিরিয়ানি খেতে পারে, অথচ ওই কাজের মেয়েকে 1 প্লেট বিরিয়ানি কিনে দেবার টাকা যার পকেটে নেই, সে আবার একটা হোটেল কিনে নিবে? শোনেন, টাকা থাকলে সবকিছু হয় না, মন থাকতে হয়। আপনি একবার চিন্তা করে দেখেন, ওই মেয়েটির জায়গায় যদি আপনি থাকতেন, ওই মেয়েটি যদি আপনাকে রেখে বিরিয়ানি খেত, তখন আপনার কাছে কেমন লাগতো? ওই মেয়েটি আপনার বাসায় থালা বাসন মাজা থেকে শুরু করে বাসার সকল কাজ করে, এই কারণে আপনার বাসাটা পরিষ্কার থাকে। ওই মেয়েটি যেভাবে আপনার বাসাটা পরিষ্কার করে রেখেছে, আপনার মনটা পরিষ্কার করার জন্য যদি এরকম একজন কাজের লোক পান, তাহলে রেখে দিবেন। তাহলে আপনার শরীরও যেমন পরিষ্কার থাকবে, ভেতরটাও ঠিক তেমনি পরিষ্কার থাকবে। সিমরানের মুখে এসব কথা শুনে শরীফ চৌধুরী যেন পাথর হয়ে গেল। বুঝতে পারলেন যে এই অপরিচিত মেয়েটি যে কথাগুলো বলেছে সবগুলো সত্য। তাই সিমরানকে বলতে লাগলেন, তুমি আমার মেয়ের বয়সী, তুমি আজ যে কথাগুলো বললে, এভাবে আমি কখনোই ভেবে দেখিনি। ওই মেয়েটি আমার বাসায় কাজ করে, আমিও তো অফিসে কাজ করি, কাজের ভেতর কোনো পার্থক্য নেই। তাহলে আমি কেন এতদিন কাজের মেয়েকে চাকরানি হিসাবে দেখেছি? আজ থেকে আমিও যেমন কাজের লোক, আমাদের বাড়ির মেয়েটাও তেমন কাজের লোক। কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, তেমনি মানুষের ভেতর পার্থক্য থাকা উচিত নয়। শরীফ চৌধুরী এ কথাগুলো বলে ওখান থেকে চলে গেল। কাজের মেয়েটি বসে বসে খাচ্ছে। শরীফ চৌধুরী কাছে গিয়ে মেয়েটিকে কোলে উঠিয়ে খাবার প্লেট হাতে নিয়ে ওখান থেকে চলে আসলেন। তখনও টেবিলে বসে শরীফ চৌধুরীর বউ আর শালি বিরিয়ানি খাচ্ছিলেন। শরীফ চৌধুরী কাজের মেয়েটিকে কোলে করে এনে শরীফ চৌধুরীর পাশের চেয়ারে বসিয়ে বললেন, খাও, আজ থেকে তোমাকে আর দূরে বসে খেতে হবে না, আমরা যা খাবো তুমিও আমাদের সাথে বসে তাই খাবে। শরীফ চৌধুরী বউ বললেন, এ কি, তুমি কাজের মেয়েকে টেবিলে এনে বসালে, আর আমরা কাজের মেয়ের সাথে বসে খাবো? শরীফ চৌধুরী বউকে ধমক দিয়ে বললেন, হ্যাঁ, আজ থেকে কাজের মেয়ের সাথে বসেই ভাত খেতে হবে। আর আজ থেকে বাসার যত কাজ আছে তোমরা সবাই এই মেয়েটির সাথে ভাগ করে করবে। শরীফ চৌধুরীর ধমকে বউ ভয় পেয়ে আর কোনো কথা বললেন না। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।